स्मरणीय संदेश दिया जिसने दुनिया के तमाम नागरिकों और देशों को स्वाधीनता के प्रति সবাইকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। और आदर्श की আজকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। ग्रहण किया जा सकता है। এই স্বাধীনতা দিবসে राजघाट प्रतीक है संपूर्ण देशवासी আজকে একটা রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। माननीय प्रधानमंत्री কেন 15ই আগস্ট মধ্যরাতেই স্বাধীন হয়েছিল ভারত, কে ঠিক করেছিলেন এই সময়? राष्ट्रपिता নেপথ্যে রয়েছে লর্ড মাউন্টব্যাটেনের সিদ্ধান্ত, জ্যোতিষীদের আপত্তি, আরও নানা কাহিনী। আজ ৮০তম স্বাধীনতা দিবসে বরং ফিরে দেখা যাক সেই দিকেই। আপনারা শুনতে থাকুন। মধ্যরাতের সেই মাহেন্দ্রক্ষণে যখন গোটা বিশ্ব নিদ্রামগ্ন, তখন ভারত স্বাধীনতার জন্য জেগে উঠবে। 1947 সালের স্বাধীনতার মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই কথাই বলেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পরে ভারত অর্জন করেছিল তার বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। তবে স্বাধীনতার সেই ঐতিহাসিক মুহূর্তটিও একেবারে হঠাৎ করে নির্ধারিত হয়নি। তার নেপথ্যেও রয়েছে একটি চমকপ্রদ কাহিনী। 15ই আগস্ট 1947 তারিখটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই তাৎপর্যপূর্ণ ছিল 14 আগস্টের মধ্যরাত। প্রশ্ন উঠতেই পারে, ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য ঠিক মধ্যরাতকেই কেন বেছে নেওয়া হয়েছিল? এর নেপথ্যে রয়েছে লর্ড মাউন্টব্যাটেনের সিদ্ধান্ত, জ্যোতিষীদের আপত্তি, আরও নানা কাহিনী। আজ ৮০তম স্বাধীনতা দিবসে বরং ফিরে দেখা যাক সেই দিকেই। মাউন্টব্যাটেনের ঘোষণা। 1947 সালের 4 জুন অল ইন্ডিয়া রেডিওয় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের ঘোষণা করলেন সেই কথা। আগামী 15 আগস্ট ভারতকে ক্ষমতা হস্তান্তর করা হবে, স্বাধীন হবে দেশ। তবে দীর্ঘ প্রতীক্ষার পরে স্বাধীনতার তারিখ নিশ্চিত হলেও সমস্যা দেখা দেয় নির্ধারিত দিন ও সময় নিয়ে। আপত্তি জানান জ্যোতিষীরা। স্বাধীনতার দিনটিকে ভারতের জন্ম মুহূর্ত হিসেবে বিবেচনা করে সেই সময়ের কুষ্টি তৈরির উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তের জ্যোতিষীরা 15 আগস্টের গ্রহ নক্ষত্র বিচার করে আপত্তি জানান। তাদের মতে ওই দিনটি স্বাধীনতার জন্য শুভ ছিল না। 15 আগস্ট 1947 ছিল শুক্রবার এবং তিথিও ছিল অমাবস্যা। ফলে স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য শুভ সময় প্রয়োজন। শুক্রবারে শুরু করা কাজ নিষ্ফল হয় বলে প্রচলিত বিশ্বাস। তবে সমস্যা হলো, স্বাধীনতার তারিখ একবার ঘোষণা হয়ে যাওয়ার পরে তা বদলানো সম্ভব নয়, কিন্তু সময় পরিবর্তন করা যেতে পারে। তাই শুরু হলো 24 ঘন্টার মধ্যে শুভ সময়ের খোঁজ। দেশের বিভিন্ন প্রান্তের বিদ্বান জ্যোতিষীরা লেগে পড়লেন সেই কাজে। খোঁজ শুরু হলো শুভ মুহূর্ত। কলকাতা, বেনারস থেকে দক্ষিণ ভারত, দেশের বিভিন্ন প্রান্তের জ্যোতিষীরা পঞ্জিকা ও গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করতে শুরু করেন। বিষয়টি নিয়ে জওহরলাল নেহেরু এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে চিঠিও লেখেন দেশের বিভিন্ন প্রান্তের জ্যোতিষীরা। লেপিয়ার ও কলিন্স তাদের ফ্রিডম অ্যাট মিডনাইট বইয়ে পুরো ঘটনার বিশদ বর্ণনা করেছেন। তারা লিখেছেন, ভারতের সবচেয়ে শক্তিশালী রহস্যময় গোষ্ঠী জ্যোতিষীদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ না করেই নিজের পছন্দের তারিখ ঘোষণা করেন। তিনি অর্থাৎ মাউন্টব্যাটেন এক ক্ষমার অযোগ্য ভুল করেছিলেন। যেহেতু তারিখ আর পরিবর্তন করা সম্ভব ছিল না, তাই জ্যোতিষীরা 15 আগস্ট সবচেয়ে শুভ সময়ের খোঁজে লেগে পড়লেন। জ্যোতিষীরা বিষয়টি নিয়ে রাজেন্দ্র প্রসাদ এবং জওহরলাল নেহরুর সঙ্গে বৈঠকও করেন। তারপরেই রাজেন্দ্র প্রসাদ উজ্জয়নের বিশিষ্ট জ্যোতিষাচার্য পণ্ডিত সূর্যনারায়ণ ব্যাস এবং সোলানের পণ্ডিত হরদেব শর্মা ত্রিবেদীর সঙ্গে আলোচনা বৈঠক করেন। তাদের গবেষণার ভিত্তিতেই নির্ধারণ করা হয় স্বাধীনতার জন্য একটি শুভ সময়। কেন বেছে নেওয়া হলো মধ্যরাত? প্রচলিত জ্যোতিষ ব্যাখ্যা অনুযায়ী 14 ও 15 আগস্টের মধ্যরাত 12টাই ছিল বিশেষভাবে শুভ। এর অন্যতম কারণ ছিল অভিজিৎ মুহূর্ত।
এবং সেই সময়ের বৃষলগ্ন। বৃষলগ্নের অধিপতি শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ধন, সমৃদ্ধি, ঐশ্বর্য, ভোগবিলাস, শিল্প ও সাংস্কৃতিক সৌন্দর্যের কারক হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে বৃষকে স্থির লগ্ন হিসাবেও ধরা হয়। তাই সেই সময়ে একটি নতুন দেশের জন্ম হলে তার স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনা থাকবে, এমনটাই ছিল জ্যোতিষীদের বিশ্বাস। 14 আগস্টের রাতের পুষ্য নক্ষত্রকেও শুভ বলে মনে করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী রাত 12টার কাছাকাছি সময়কেই স্বাধীনতার জন্য সবচেয়ে উপযুক্ত বলে বেছে নেওয়া হয়। ভারতের প্রখ্যাত জ্যোতিষী ডক্টর অজয় ভাম্বি পুরো ঘটনাটি বিশদভাবে তার বই অকাল্ট জুপিটার অ্যান্ড রেডিক্যাল চেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড বাই 2050 বইয়ে বর্ণনা করেছেন। শীঘ্রই সেই বই প্রকাশিত হবে। সেখানেই মধ্যরাতে কেন স্বাধীনতা এসেছিল তারও বর্ণনা রয়েছে। জানা যায় সূর্যনারায়ণ বেশ ও হরদেব শর্মা ত্রিবেদী দুজনেই প্রথমে 15 আগস্ট দিনটিকে অশুভ বলে জানিয়ে দেন। তবে তার মধ্যেও শুভ সময় নির্ধারণের জন্য তারা বেশ কয়েকটি পুরাণ ও ঘাটাঘাটি করেন। 18টি পুরাণ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে রাম অভিজিৎ মুহূর্তে দুপুর 12টায় জন্মগ্রহণ করেছিলেন। রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে আসার পরে তার রাজ্যাভিষেকও অভিজিৎ মুহূর্তে দুপুর 12টায় হয়েছিল। একইভাবে শ্রীকৃষ্ণ অভিজিৎ মুহূর্তে মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন। তাই সেই হিসেবে ভারতের স্বাধীনতা অভিজিৎ মুহূর্তে মধ্যরাতে 12টায় হতে পারে। নেহেরুর ভাষণেও ছিল সময়ের হিসাব। স্বাধীনতার অনুষ্ঠানে জওহরলাল নেহেরুর ঐতিহাসিক ভাষণ ট্রাইস্ট উইথ ডাইনেস্টি এর সময়ও এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে ক্ষমতা হস্তান্তরের মুহূর্তটি মধ্যরাতের কাছাকাছি হয়। তার সেই ঐতিহাসিক বক্তব্যে উঠে আসে মধ্যরাতে যখন গোটা বিশ্ব ঘুমিয়ে থাকবে তখন ভারত জীবন ও স্বাধীনতার জন্য জেগে উঠবে। অবশেষে 14 আগস্টের রাত পেরিয়ে ঘড়ির কাঁটা 15 আগস্টে পৌঁছতেই জন্ম নেয় স্বাধীন ভারত। ভারতের স্বাধীনতার ইতিহাসে মধ্যরাতের সেই মুহূর্ত শুধু রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তৎকালীন সমাজে প্রচলিত জ্যোতিষ ও শুভক্ষণ বেছে নেওয়ার এক আকর্ষণীয় কাহিনী। পাকিস্তানের স্বাধীনতা। ভারতের স্বাধীনতার আধ ঘন্টা আগে 14 আগস্ট পাকিস্তানের জন্ম হয়েছিল। তখন লগ্ন ছিল মেষ রাশি। ওই লগ্নের অধিপতি মঙ্গল, যা আগ্রাসনের প্রতীক। মনে করা হয় তাই পাকিস্তানে এখনও সঠিক গণতন্ত্রের প্রতিষ্ঠিত হয়নি। প্রধানমন্ত্রীর মতো উচ্চ পদে থাকা ব্যক্তিরা নিষ্ঠুরতা ও বর্বরতার শিকার হয়েছেন। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। राष्ट्रपिता महात्मा गांधी को पुष्पांजलि अर्पित करेंगे, श्रद्धा सुमन अर्पित करेंगे। 1947 সালের 15 আগস্ট যখন দেশ স্বাধীনতার আনন্দে মেতেছিল, মহাত্মা গান্ধী তখন ছিলেন কলকাতায়। বেলেঘাটার হায়দারি মঞ্জিলেই তিনি সাম্প্রদায়িক হিংসার মাঝে শান্তির বার্তা দিয়েছিলেন। ঐতিহাসিক সেই বাড়ির আজ পরিচিত গান্ধী ভবন নামে। Paying of solemn homage to the Mahatma is not just a ceremony, it is traditional. আরেকটা কাহিনীতে আমরা জানতে পারি যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য অ্যাডলফ হিটলারের ভূমিকা ছিল অনস্বীকার্য। যদিও এটা কোনো বইয়ে পাওয়া যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার ব্রিটেনের অর্থব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করেছিলেন যে ব্রিটেনের কাছে ভারতের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। 1939 সালের সেপ্টেম্বরে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন, যা আনুষ্ঠানিকভাবে 1945 সালের মে মাসে শেষ হয়। যুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটেন অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিল। জার্মান বিমান বাহিনী বা লুফটওয়াফের V1 ও V2 ক্ষেপণাস্ত্রের অবিরাম বিমান হামলায় ব্রিটেন বিপর্যস্ত হয়েছিল। জার্মান নৌবাহিনী বা ক্রিগসামারিন ব্রিটিশ রয়্যাল নেভিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তবে শেষ পর্যন্ত রয়্যাল নেভি অধিক শক্তিশালী প্রমাণিত হয় এবং ব্রিটিশ ভূখণ্ডে জার্মান বাহিনীর অবতরণ রুখে দেয়। অন্যদিকে রুমেলের আফ্রিকা কোর
ব্রিটিশ সেনাবাহিনীকে মরুভূমির রণাঙ্গনে আটকে রেখেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন এবং জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশ নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেয়। সাপ্তাহিক রেশনের দোকানের সামনে দীর্ঘ লাইনের সেই দিনগুলোর কথা মনে পড়ে। পুরো মহাদেশটি তখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। একমাত্র মার্শাল প্ল্যান এবং জনগণের কঠোর পরিশ্রমের ফলেই এই অঞ্চলটি সম্পূর্ণ পতন থেকে রক্ষা পায়। তাই সুদূর কোনো অঞ্চলে অবস্থিত ভারতের মতো বিশাল এক উপনিবেশ ধরে রাখার মতো অবস্থায় ব্রিটেন আর ছিল না। বাধ্য হয়েই তাদের এই উপনিবেশ ছেড়ে দিতে হয়, যা ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করে। তবে এর সাথে জড়িয়ে ছিল দেশভাগের মতো এক গভীর বেদনাদায়ক ঘটনা।